হ্যালো এভরিওয়ান, ইজি রেসিপিস বাই মাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সো এটা বাচ্চাদের সবারই খুব পছন্দের একটা খাবার। সো আমি আজকে প্যানকেক তৈরি করে দেখাবো। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খুব সহজেই 10 মিনিটসের মধ্যে আপনারা বাচ্চাদের জন্য বাসায় এটা রেডি করে ফেলতে পারেন। সো প্যানকেকের বেসিক রেসিপিটা দেখার জন্য চলেন আমরা স্টার্ট করি। আশা করব আমাদের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সো চলেন দেখা যাক প্যানকেকটি কিভাবে তৈরি করি। সো প্যানকেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে দুটো ডিম। ডিম দুটো আমরা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর লাগবে 4 টেবিল স্পুন চিনি। আমরা এখানে 4 চামচ চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দুইবারে দিব আমরা এখানে আজকে হ্যান্ড হুইস্ক ইউজ করছি। তো আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। আমরা বাকি চিনিটাও দিয়ে দিলাম। সো চিনিটা মিশে যাওয়া পর্যন্ত আমাদের এটা বিট করতে হবে। সো চিনিটা গলে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অয়েল। আমরা এখানে নর্মাল অয়েল নিয়েছি, আপনারা চাইলে বাটারটা দিলে বেশি টেস্টি হয়, বাটারও ইউজ করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিব, এখানে আছে আমাদের 1/2 কাপ ময়দা। সো ময়দাটা আপনারা গ্র্যাজুয়ালি এখানে অল্প অল্প করে দিয়ে দিব। সো লাস্টে এটা দিয়ে দিচ্ছি। সো এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন ভ্যানিলা ফ্লেভার, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে এটা প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। সো আমাদের এরকম একটা কনসিস্টেন্সি আসবে ফাইনালি। সো আমাদের এটা এখন রেডি হয়ে গেছে। এখন আমরা চুলায় এটা আমরা প্যানকেকটা কুক করব। সো চলেন তাহলে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে জাস্ট হালকা 1-2 ফোঁটা অয়েল ব্রাশ করে নিব। তো আমি এটা 20 সেকেন্ডসের জন্য রেখে দিচ্ছি এভাবে। সো 20 সেকেন্ডস পর দেখতেই পাচ্ছেন এখানে বাবল আসা শুরু হয়েছে। দ্যাট মিনস এই সাইডটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা উল্টে দিব। এভাবে আমরা আরো 10 to 15 সেকেন্ডস এভাবে রেখে দিব। সো 10 সেকেন্ডস পর আমাদের প্যানকেকটা দেখেন রেডি হয়ে গেছে। সো এইভাবে আমরা
সবগুলো প্যানকেক চুলায় তৈরি করব। সো আমি আরেকটা করে দেখাচ্ছি, জাস্ট 1-2 ফোঁটা অয়েল ব্রাশ করে নিয়েছি আবার। যখন আমাদের এরকম বাবল আসা শুরু করবে এই পর্যায়ে আমাদের এটা উল্টে দিতে হবে। সো জাস্ট উল্টিয়ে 5 সেকেন্ডস রেখে দিলেই এটা আমাদের হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। তো যখন এরকম বাবল আসা শুরু করবে তখন আমরা এটা উল্টে দিব। সো উল্টিয়ে জাস্ট 5 সেকেন্ডস রাখলেই এটা আমাদের হয়ে যাবে। হয়ে গেছে, আপনারা দেখতেই পান। সো হয়ে গেল আমাদের প্যানকেক। এটা প্যানকেকের সবথেকে বেসিক রেসিপি। এটা সহজেই আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। সো দেখতেই পাচ্ছেন প্যানকেকটি খুবই সফট হয়েছে এবং এটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। সো এটা আপনারা যে কোনোভাবে সার্ভ করতে পারেন, হানি দিয়ে বা চকলেট সিরাপ দিয়ে, যে কোনোভাবে আপনারা এটা বাসায় সার্ভ করতে পারেন। সো আশা করব আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।